দুরন্ত কৈশোরের সেই দিনগুলোতেই নাইমের চোখে ছিল এক অদম্য স্বপ্ন, ইঞ্জিনিয়ার হওয়া। তাই তো পলিটেকনিকের গণ্ডি পেরিয়ে পা রাখা এই গাজীপুরের মাটিতে অ্যাডমিশনের দিনগুলোতে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে জয় করে নিয়েছিল স্বপ্নকে, জয় করে নিয়েছিল ডুয়েটের এই সবুজ আঙিনা। কিন্তু কে জানতো সব স্বপ্নের রং এক নিমিষেই ফিকে হয়ে যাবে। দর্শক, বলছিলাম গত বৃহস্পতিবারে ট্রেনে ছিনতাইকারীদের হামলায় 2 পা হারানো ডুয়েট শিক্ষার্থী নূর মোহাম্মদ নাইমের কথা। ডুয়েটের তীব্র আবাসন সংকটে প্রথম বছরটা হলের বাইরে কাটলেও দ্বিতীয় বছরের শুরুতে যখন শহীদ তাজউদ্দিন আহমেদ হলে নিজের জায়গা হলো, নাইমের আনন্দের সীমা ছিল না। ক্যাম্পাস আর স্বপ্নের হল দুটোই যেন হাতের মুঠো এসেছিল। এই তো কদিন আগেই হয়তো ক্যাম্পাসের প্রতিটি ধুলোকণায় নিজের পায়ের ছাপ এঁকে বেরিয়েছে নাইম। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা! যে পা দুটো দিয়ে স্বপ্নের পেছনে অবিরাম ছুটে চলতো নাইম, সেই পা দুটো আর কখনো তাকে বয়ে নিয়ে যাবে না। সেন্ট্রাল ফিল্ডের শিশির ভেজা কচি ঘাসের শিহরণ আর কখনোই নাইমের পা ছুঁয়ে যাবে না। বিকেলে বন্ধুদের সাথে ফুটবল নিয়ে চেনা সেই উল্লাসে আর কখনো ফিরবে না নাইম। জয়দেবপুর রেল স্টেশন থেকে গত বৃহস্পতিবার রাতে লালমনি এক্সপ্রেস করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নাইম। ট্রেনটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর কিছুটা ফাঁকা হয়ে যায়। এই সুযোগেই আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা নাইমের ব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নেয় এবং চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাইমকে। ছিনতাইকারীর ধাক্কায় পড়ে গিয়ে ট্রেনের চাকায় 2 পা কাটা পড়ে নাইমের। চলন্ত ট্রেনে এমন নৃশংস ঘটনার দায় আসলে কার? আমরা কথা বলেছিলাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ABM কামরুজ্জামানের সাথে। তিনি এর দায় অনেকটাই রেলওয়ে পুলিশের দিকে ঠেলে দিলেন। প্রথম কথা হলো যে রেলের তো সার্বিকভাবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আসলে সরকারের। সরকারের মধ্যে রেলও পড়ে, রেলেরও আছে, তবে স্পেসিফিক্যালি এই নিরাপত্তাটার দায়িত্ব হলো রেলওয়ে পুলিশের। রেলওয়ে পুলিশের সদস্য আমাদের চলন্ত ট্রেনে থাকে, তাদের কাজই হলো যাত্রীদের নিরাপত্তা দেয়া। তো এরা কিন্তু রেলওয়ে পুলিশ হলেও সরাসরি রেলের নিয়ন্ত্রণে না, রেলের সাথে তারা কাজ করে। বুঝতে পেরেছেন? রেলের সাথে তারা কাজ করে ক্লোজলি, কিন্তু তারা কিন্তু মূল পুলিশ। ঘটনায় মামলা হয়েছে গত শনিবারে। আমরা জানার চেষ্টা করেছিলাম মামলার অগ্রগতি সম্পর্কে, কিন্তু কমলাপুর রেলওয়ে থানার ওসির কাছে কয়েক দফা ফোন করেও ফোন রিসিভ করেননি তিনি। এদিকে একমাত্র ছেলের এমন অকাল পঙ্গুত্বে বাকরুদ্ধ নাইমের পুরো পরিবার। নাইমের মা জানান, এখন পর্যন্ত রেলওয়ের কোনো কর্মকর্তা বা রেলওয়ে কর্তৃপক্ষের কেউই তাদের কোনো খোঁজখবর নেননি, কিংবা রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও এই মামলার অগ্রগতি সম্পর্কে তাদেরকে কিছুই জানানো হয়নি। আপনারা যে মামলা করেছিলেন রেলওয়ে থানায়, এই মামলার অগ্রগতি সম্পর্কে আপনাদের কিছু জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ? রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা রেলওয়ে পুলিশের কেউ কি নাইমের খোঁজ খবর নিয়েছে কিনা? বা সরকারের পক্ষ থেকে নাইমের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি? হাসপাতালে মানে ওই কুয়েটের ওরা না থাকলে আর কোনো এলাউই নাই, এখানে কোনো মূল্যই নাই, কোনো চিকিৎসার কোনো ডক্টর আমরা এলাই পারে না। শুধু এলাউ করতো তাইলে শুক্রবারে, যদি এলাউটা করতো তাইলে হয় এতটা ইয়া হয় না। আর শুক্রবারও কোনো ট্রিটমেন্ট পায় নাই, শনিবারে। কারণে এখন আল্লাহ রহমতে আল্লাহ কি কম ওদের না থাকলে কোনো এলাই ছিল না, এখন ঠিক মনে চললাম না, সত্যি কথা। কিন্তু ওরা অনেক অনেক আল্লাহ দান করুক, বছর দোয়া করি। ওরা অনেক কথা বেরোলো থেকে আসতে যাইতে আছে। রেল স্টেশন কিংবা রেল লাইন কেন্দ্রিক যে অপরাধী চক্র গড়ে উঠেছে, তাদের হাতে এমন নৃশংস ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ঘটে যাচ্ছে। কিন্তু এতসবের পরেও কী কারণে যে প্রশাসন নীরব, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।